আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আছি মোটামুটি। আপনি পাইথনের কেমন আছেন স্যার? 14th ক্লাস শুরু করতে যাচ্ছি। জি জি। হ্যাঁ, আমরা আজকে বাকি যে প্র্যাকটিক্যাল যেগুলো আছে এগুলো একটু হালকা চোখ বুজে নিব। বেশিরভাগ প্রোগ্রামিং কিন্তু হয়ে গেছে, বেসিক প্রোগ্রামিং গুলা। আপনাদের শুধু দরকার হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করা প্র্যাকটিক্যাল এগুলো। আচ্ছা, আজকের পরীক্ষণ হচ্ছে ডিকশনারি ব্যবহার করে প্রোগ্রাম তৈরি ও এক্সিকিউট করা। এখন ডিকশনারি ব্যবহার করতে হবে। এখন ডিকশনারি জিনিসটা কি? পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এমটি ডিকশনারি তৈরি করার প্রোগ্রাম। আচ্ছা, এমটি ডিকশনারি এখানে কতগুলো জিনিস আছে। আমি এটা হচ্ছে অ্যালগরিদম স্টার্ট দিব। দ্বিতীয় স্টেপ হচ্ছে ক্রিয়েট এন এমটি ডিকশনারি। ওই এমটি ডিকশনারির নামটা যে কোনো নাম দিতে পারি। এখানে আমি এমটি ডিক দিলাম ইজ ইকুয়াল টু দুইটা ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ভিতরে কিছু লিখলাম না। এটাকে এমটি ডিকশনারি বলতেছে। মানে ওই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কিছু না থাকাকে এমটি ডিকশনারি বলে। কিছু লিস্টের মতো, আমরা লিস্ট গত ক্লাসে লিস্ট দেখছিলাম যে ভিতরে থাকলে এক ধরনের লিস্ট তৈরি করা হয়, ওইটা এক ধরনের ডিকশনারি ধরা হয়। আর এটাও এক ধরনের ডিকশনারি, এখন কিছু পার্থক্য আছে। আচ্ছা, এখন যদি কোডিং এ যাই, পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ডিকশনারি তৈরি করার প্রোগ্রাম। এটা হচ্ছে এটার কোড, এটা এমটি ডিকশনারি কোড, কিছু না দেওয়াই হচ্ছে এমটি ডিকশনারি। তারপর এখন একটা কোডিং আসি। এখানে যে কোডটা দিছে, একটা ভেরিয়েবল নিছে মাই ডিকশনারি 1 ইজ ইকুয়াল টু 1 1 2 2 3 3, কার্লি ব্র্যাকেটস এর ভিতর থাকে, মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর থাকে এগুলা। তো মাই ডিকশনারি 1, মাই ডিকশনারি 1 মানে বিষয়টা হচ্ছে আমি যাকে সিট করবো সেই ওখানে প্রেজেন্ট থাকবে। তো এখানে তিনটা দিছে, 1 2 3 দিছে, তা আমি তিনবার ধরলাম। এটা তিনবার ধরার পর প্রিন্ট করলাম মাই ডিকশনারি 3, মাই ডিকশনারি 2, মাই ডিকশনারি 1 প্রিন্ট করলাম। তারপর এটাকে যখন কল করার সময় আসলো, মাই ডিকশনারি 4ও একটা আছে। ডিক এটা একটা ধরার নিয়ম, মানে ডিকশনারি যেহেতু নিয়ে কাজ করছে এই জন্য ডিআইসিটি ডিক লিখছে। তারপর জিপ 1 2 3 1 2 3। আচ্ছা, এরপর এখানে আউটপুট আসে। আউটপুট কি আসতেছে? মাই ডিক্ট ইজ 1 কোলন, যেটা এখানে আছে মাই ডিক্ট 1 যে প্রিন্ট আকার আছে, কোলন দেওয়ার পর কি বসবে ওখানে? মাই ডিক্ট 1টা বসবে। তো 1 1 2 2 3 3, 1 1 2 2 3 3, মানে এখানে আমি যাকে কল করতেছি ওই জিনিসটাই বসতেছে, এটা বসতেছে এখানে। তো এখানে কল করতেছি, এই জিনিসটা বসতেছে এখানে 2 তে, আর কিছু না। একই ডিকশনারি বিষয়টা হচ্ছে একদম লিস্টি আকারের বিষয়। আরেকটা দেখি ডিকশনারি প্রোগ্রাম, যদি দেখি আরো ক্লিয়ার হওয়ার জন্য। ডিকশনারিতে উপাদান সংযোজন করার প্রোগ্রাম। এখানে অ্যালগরিদমটা কি হবে? ইনপুট রিসিভ দ্য কি ভ্যালু পেয়ার টু বি অ্যাডেড, ইনিশিয়ালাইজিং ডিকশনারি ইফ দ্য ডিকশনারি ডাজন্ট এক্সিস্ট ইয়েট, ক্রিয়েট অ্যান এমটি ডিকশনারি, অ্যাড এলিমেন্ট, অ্যাড দ্য কি ভ্যালু পেয়ার টু দ্য ডিকশনারি, আউটপুট রিটার্ন দ্য আপডেটেড ডিকশনারি এন্ড। এখন এটা কোড কি হবে? এটা একটা এমটি ডিকশনারি, প্রিন্ট মাই এমটি ডিকশনারি এটা। তারপর মাই কার্স ডট সেট ডিফল্ট কার্স অ্যাপেন্ড বিএমডব্লিউ অ্যাড এ কার। আচ্ছা, এখানে অ্যাপেন্ড মানে কি আমরা জানি, মনে হয় অ্যাপেন্ড মানে হচ্ছে যোগ করা। তো এখানে উপরে বলছে ডিকশনারিতে উপাদান সংযোগ করার প্রোগ্রাম। অ্যাপেন্ড এর কাজ হচ্ছে সংযোগ করা। তো এখানে সংযোগ করছে কি? বিএমডব্লিউ কার্স, কার্সের সাথে আমি বিএমডব্লিউ যোগ করছে। দ্য প্রিন্ট ফার্স্ট আইটেম অ্যাডেড মাই কার্স, এই মাই কার্স হচ্ছে এখান থেকে নিচে, এটা না এখান থেকে নিচে। এমপি ডিকশনারি ছিল, এমপি ডিকশনারিতে আমি বিএমডব্লিউটা অ্যাড করলাম কার হিসেবে। তো ফার্স্ট আইটেম অ্যাডেড, এখানে আউটপুট আসা, আউটপুট কি দেখাচ্ছে? কার্স বিএমডব্লিউ। আবার আরেকটা অ্যাড করলাম, সেটা হচ্ছে টয়োটা। তো কার্স বিএমডব্লিউ, বিএমডব্লিউ আগে থেকে একটা অ্যাড হয়েছে, আরো একটা অ্যাপেন্ড হয়েছে কি? টয়োটা। এরকম সিরিয়ালি অ্যাড হতে থাকবে। আমি যদি অ্যাপেন্ড ফাংশনটা ইউজ করি, মানে অ্যাপেন্ড বিল্ট ইন ফাংশন যেটা, সেটা ইউজ করি, তাহলে এরকম যোগ হতে থাকবে। এখন আমি একটা ডিকশনারি প্রোগ্রাম ক্রিয়েট করছিলাম। এটা কেমন? ডিফাইন এ ডিকশনারি টু স্টোর স্টুডেন্ট নেমস এন্ড দেয়ার গেটস। এটা হচ্ছে স্টুডেন্টদের নম্বরগুলা স্টোর করার প্রোগ্রাম।
তো এখানে আমি প্রথমে স্টুডেন্ট গেটস নামের একটা ভেরিয়েবল নিলাম। ওই ভেরিয়েবলের মধ্যে এটা ডিকশনারি এক ধরনের। তো ডিকশনারির ভিতরে কি আছে, অ্যালাইস নামে একটা স্টুডেন্ট আছে, তার মার্কস হচ্ছে 85। বব নামে একটা স্টুডেন্ট আছে, তার মার্কস হচ্ছে 78। এরকম ডায়ানা নামে একটা স্টুডেন্ট আছে, তার মার্কস হচ্ছে 88। এরকম মোট 4 জন স্টুডেন্ট আছে এই ডিকশনারিতে। এখন ফাংশন টু অ্যাড এ নিউ স্টুডেন্ট এন্ড গেট। এখন একটা ফাংশন ইউজ করলাম। এই ফাংশনের কাজ কি, একটা নতুন স্টুডেন্ট অ্যাড করা এবং গ্রেডও অ্যাড করা। তা আমি ফাংশন ক্রিয়েট করলাম। আর ফাংশনের ভিতর প্যারামিটার কি থাকবে, আমরা আশা করি জানি প্যারামিটার কি। ফাংশনের ব্র্যাকেটের ভিতর যেসব জিনিস থাকে সেগুলোকে প্যারামিটার বলে। তো এটা নেম একটা প্যারামিটার, গ্রেড একটা প্যারামিটার। তা আমি যখন স্টুডেন্ট গ্রেড নেমে দিচ্ছি, নেম কি হবে, নেম ইজ ইকুয়াল টু গ্রেড। আচ্ছা, ফাংশন টু রিমুভ এ স্টুডেন্ট, এই ফাংশনটা হচ্ছে কোন স্টুডেন্টকে রিমুভ করা। তো ইফ নেম ইন স্টুডেন্ট গেটস, যদি ওই স্টুডেন্টটা যদি ডিকশনারিতে থাকে, স্টুডেন্ট নামটা যদি ডিকশনারিতে থাকে, তাহলে ওটা রিমুভ করবে। অন্যথায় স্টুডেন্ট নেম নট ফাউন্ড, মানে ওই নামের কোনো স্টুডেন্ট ওই ডিকশনারিতে নাই, এটা প্রিন্ট করবে। এটা হচ্ছে ইফ এলস এর রুল বসাইছে এখানে। তারপর ফাংশন টু আপডেট স্টুডেন্ট গ্রেড, এই ফাংশনের কাজ হচ্ছে কোন স্টুডেন্টের রেজাল্ট মানে গ্রেড আপডেট করা। মানে যদি ও 85, ওকে 90 করতে হবে ধরেন, তাহলে এই ফাংশন ব্যবহার করে আমি ওর গ্রেড 90 করব। সেম আগের মতো কন্ডিশন, এটার মতো রিমুভ স্টুডেন্টের মতো কন্ডিশন। যদি স্টুডেন্টের নাম যদি ডিকশনারিতে থাকে তাহলে চেঞ্জ করব, আর যদি না থাকে তাহলে স্টুডেন্ট নেম নট ফাউন্ড। তারপর হচ্ছে ফাংশন টু প্রিন্ট অল স্টুডেন্ট এন্ড দেয়ার গ্রেডস, এই ফাংশনের কাজ হচ্ছে সবগুলো স্টুডেন্ট নাম এবং গ্রেড একসাথে প্রিন্ট করা। তো ফর নেম গ্রেড ইন স্টুডেন্ট গ্রেডস ডট আইটেম, স্টুডেন্ট গেজ ডট আইটেম হচ্ছে কি, স্টুডেন্ট গেজ হচ্ছে এই ভেরিয়েবল আন্ডার যতগুলো স্টুডেন্ট আছে এবং তাদের নাম এবং আইডিয়া আছে, গ্রেড আছে, সেগুলো আইটেম আকারে প্রিন্ট করা। তো প্রিন্ট স্টুডেন্ট হচ্ছে নেম বসবে, তারপর গ্রেড হবে, এটা বসবে। তারপর অ্যাড এ নিউ স্টুডেন্ট। আচ্ছা, ওই যেটা কাজটা করছিলাম, আমি যদি কোনো স্টুডেন্ট অ্যাড করতে চাই, এর আগে আমি ফাংশন ক্রিয়েট করে রাখছি অলরেডি, অ্যাড স্টুডেন্ট, রিমুভ স্টুডেন্ট, আপডেট স্টুডেন্ট। এখানে শুধু এগুলো ফাংশনের নামগুলো বসানো। অ্যাড স্টুডেন্ট যে ফাংশন আমি এখানে কল বানাইছি সেটা এখানে কল করলাম। আর প্যারামিটার কি ছিল, প্যারামিটার এখানে আমাকে বলে দিছে, মানে এখানে আমি লিখে দিছি অলরেডি। ই একটা স্টুডেন্ট অ্যাড করবো, সেটার নাম হচ্ছে ইভ, আর তার গ্রেড হচ্ছে 90। আগে থেকে খেয়াল রাখেন এখানে 4 জন স্টুডেন্ট আছে, এখানে কোনো ইভ নামে কোনো স্টুডেন্ট নাই। তাহলে ইভ নামের একটা স্টুডেন্ট আমি অ্যাড করলাম, তার গ্রেড হচ্ছে 90। আর রিমুভ এ স্টুডেন্ট, আমি একটা স্টুডেন্টকে রিমুভ করবো, তার নাম হচ্ছে বব। বব নামের একটা স্টুডেন্ট আছে, সে রিমুভ হয়ে যাবে। তারপর হচ্ছে কি আপডেট স্টুডেন্ট গেট, একজন স্টুডেন্ট আমি নাম্বার আপডেট করব। অ্যালাইস নামের একটা স্টুডেন্ট আছে, তার গ্রেড হচ্ছে 85, আমি তার গ্রেডকে 95 করে দিব। এটাই হচ্ছে বিষয়। এখন সবগুলা প্রিন্ট করবে, প্রিন্ট স্টুডেন্ট। এখন আমি যদি রান করে দিই, রান করে দেখাই, এই তো প্রথমে স্টুডেন্টের লিস্টটি মানে একসাথে দেখাইছে, সবকিছু করার পর স্টুডেন্ট লিস্টে দেখাইছে অ্যালাইস, ওর গ্রেড 95, অ্যালাইসের গ্রেড ছিল 85, হয়ে গেছে 95। তারপর চার্লি, তারপর হচ্ছে ডায়ানা, তারপর লাস্টে ইভ। যেহেতু বব চলে গেছে, তারপর চার্লি সেকেন্ড পজিশনে, ডায়ানা থার্ড পজিশনে। তারপর আমি এরপর থেকে যতজনকে অ্যাড করব সে নিচে বসতে, একটা একটা নিচে যোগ হতে থাকবে। তাই ইভ সবার লাস্টে, গ্রেড 90। এটা হচ্ছে ডিকশনারির কাজ, আর বেশি কিছু না। আমি একটা বড় কোডের মাধ্যমে আপনাদেরকে সব মানে একসাথে দেখাই দিচ্ছি ডিকশনারি আসলে কাজটা কি। ডিকশনারি কিছুটা ইয়ার মতো, লিস্টের মতো যা বলা যায়, কিন্তু আমি চাইলে ওই ডিকশনারিতে যা আছে ওগুলোকে আমি চেঞ্জ করতে পারি। মানে নাম চেঞ্জ করতে পারি, নাম সরিয়ে ফেলতে পারি, তারপর গ্রেড চেঞ্জ করতে পারি এই ফাংশনের মাধ্যমে, মানে এগুলোর মাধ্যমে। আর আমি কল করতে পারি। এটা হচ্ছে ডিকশনারি কাজ, আর কিছু না। এরপর যাই, মৌখিক প্রশ্ন কি আসতে পারে, ডিকশনারি বলতে কি বোঝায়। ডিকশনারি এমন এক ধরনের ডাটা স্ট্রাকচার, এটা একটা ডাটা স্ট্রাকচারের মধ্যে পড়ে, যার মধ্যে লিস্টের মতো বিভিন্ন রকম এলিমেন্ট থাকে বা অবজেক্ট স্টোর করা যায়। বলছিলাম আমি লিস্ট, আমি গত ক্লাসে দেখাইছিলাম, এই দেখছেন এটা হচ্ছে লিস্ট। লিস্টে এটা থার্ড ব্র্যাকেটের ভিতর থাকে লিস্ট, কিন্তু ডিকশনারি সেকেন্ড ব্র্যাকেটের ভিতর থাকে। এটা একটা পার্থক্য দেখে রাখতে পারেন। কিন্তু এক্ষেত্রে এর এলিমেন্ট গুলোকে ম্যানুয়ালি ইন্ডেক্সিং করতে হয়, মানে নিজে থেকেই ইন্ডেক্সিং করতে হয়। অর্থাৎ
প্রোগ্রামারকে প্রতিটি এলিমেন্টের জন্য একটি কি বা ইন্ডেক্স নির্ধারণ করে দিতে হয়। এই জন্য লিস্ট আর ডিকশনারির মধ্যে কোনটা যদি সুবিধা ধরা হয়, আমার মতে লিস্ট হচ্ছে সুবিধা ডিকশনারি তো অনেক। আর পাইথন প্রোগ্রামে ডিকশনারি কেন ব্যবহার করা হয়? ডিকশনারি এমন এক ধরনের ডাটা স্ট্রাকচার যার মধ্যে ডাটাগুলো জোড়ায় জোড়ায় থাকে। জোড়ার প্রথম অংশকে বলা হয় কি আর দ্বিতীয় অংশকে বলা হয় ভ্যালু। এই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করার সময় নির্দিষ্ট কি ভ্যালু দিতে হয়, অর্থাৎ পাইথন প্রোগ্রামে কোনো ডাটা ম্যানুয়ালি সার্চ করার প্রয়োজন হলে ডিকশনারি ব্যবহৃত হয়। প্রথম ভ্যালুটা কি আর দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে মানে দুইটা অংশ থাকে ডিকশনারিকে যখন ডাকা হয়। যেমন এখানে আছে এই তো, এখানে যেমন দেখেন ওয়ান আমি ব্র্যাকেটের মাধ্যমে দেখাচ্ছি ওয়ান, তারপর এটা হচ্ছে কি, আর এরপরে আমি যেটা দিছি সেটা হচ্ছে ভ্যালু। এটা কি, এটা ভ্যালু, এটা কি, এটা ভ্যালু, এটাই বলা হচ্ছে। ডিকশনারিতে ব্যবহৃত এমন যে কোনো তিনটি বিল্ট ইন মেথড নাম লেখা। বিল্ট ইন মেথড মানে ডিকশনারি ব্যবহার করা হয় এমন যে কোনো তিনটি বিল্ট ইন মেথড হচ্ছে ক্লিয়ার, কপি আর পপ আইটেম। এগুলো বিল্ট ইন মেথড। তারপর ফাইল ব্যবহার করে প্রোগ্রাম তৈরি ও এক্সিকিউট। আচ্ছা, এখন ফাইল ব্যবহার করে প্রোগ্রাম তৈরি এক্সিকিউট হচ্ছে একদম সেম এক্সাম্পল দিচ্ছি আমি বলতে গেলে। কোথায় ইউজার ফাংশন ফাইল, হ্যাঁ সেম এক্সাম্পল দিচ্ছি ওই যেটা আমি ডিকশনারির জন্য আপনাদেরকে দেখাইছি। বিষয়টা কি, এখানে দেখাই আমি, এটা একটা ফাইল। এই ফাইলটা হচ্ছে যে স্টুডেন্ট ডট টিএক্সটি নামের একটা ফাইল, যেখানে স্টুডেন্টের গ্রেড পয়েন্ট আছে সব একটা ফাইলে। এটা প্রোগ্রামের ভিতর না, এটা প্রোগ্রামের বাইরে অংশ একটা। যেহেতু এক্সটেনশন থেকে বুঝতেছেন টিএক্সটি ফাইল, তাহলে অ্যালাইস 85 নম্বর, বব 78 নম্বর, চার্ল 92 নম্বর। এখন ফাইলের কাজটা কি, ফাইল কোডের কাজটা কি? ফাইল অ্যালগরিদম আছে এখানে, আগে একটু এখানে দেখি অ্যাপেন্ডিং মোডে ফাইল ওপেন করে ডাটা রাইট করার প্রোগ্রাম। আচ্ছা, অ্যাপেন্ডিং এর মাধ্যমে রিসিভ দ্য ফাইল, ওপেন দ্য ফাইল, রাইট দ্য ফাইল, ক্লোজ দ্য ফাইল। আচ্ছা, এখানে একটা কোড আছে f is equal to open এই ফাইল। এখন এটা একটা কোড কোড ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে কোনো ফাইল ওপেন করার একটা মেথড, ওপেন এই ফাংশনের মাধ্যমে। এখন আমি এখানে যে ফাইলটা দিব সেটা ওপেন হবে। যেমন আমার এখানে স্টুডেন্ট ডট টিএক্সটি নামের একটা ফাইল আছে, আমি যদি এখানে স্টুডেন্ট ডট টিএক্সটি দিই তাহলে এটা ওপেন হবে। এখন রাইট, এখন ওই ফাইলের মধ্যে আমি কি রাইট করতেছি, নাও দ্য ফাইল হ্যাজ মোর কন্টেন্ট, এফ ক্লোজ। তো এখন যদি করি আরো একটা এরকম ক্লোজ ফাইল দিই, ওপেন আর আচ্ছা এখানে দুইটা জিনিস দেখাইছে, একটা হচ্ছে ইউজ ওপেন ফাংশন উইথ দ্য মোড এ টু ওপেন দ্য ফাইল অ্যাপেন্ড মোড, ইফ দ্য ফাইল ডাজন্ট এক্সিস্ট ইট উইল বি ক্রিয়েটেড। আচ্ছা, অ্যাপেন্ড আর রাইট জিনিসটা বুঝতেছেন? অ্যাপেন্ড হচ্ছে এখানে মোড এ ইউজ করব, আর রাইট করার সময় আমরা আর ইউজ করব। এখানে আর একটা ইউজ করছে, এটা ওপেন এন্ড রিড। একটা শুধু ওপেন করা আর একটা হচ্ছে ওপেন এন্ড রিড করা, দুইটা পার্থক্য। এর মাধ্যমে শুধু ওপেন করবে, আর আর দিলে আমরা ওপেন এবং রিড দুটোটাই করতে পারবে আফটার দ্য অ্যাপেন্ডিং। তো এটা হচ্ছে বিষয়। এখন আমি যদি কোডে আসি আপনাদের, সেম আগের মতো ফাংশন টু রিড স্টুডেন্ট ডাটা ফ্রম এ ফাইল। এটার কাজ হচ্ছে স্টুডেন্ট ডাটা রিড করা, যেটা আমি বলছিলাম রিড, ওপেন এবং রিড। ওপেন করবে প্রথমে ফাইলটা, তারপর ওইটা রিডও করবে, তাই একেবারে বলতেছে রিড করে। তা আমি এখানে কি করলাম, স্টুডেন্ট ফাঁকা কিছু নাই, স্টুডেন্ট ইকুয়াল টু 0, মানে এটা হচ্ছে এমটি ডিকশনারি ধরতে পারেন। তা উইথ ওপেন, এই ওপেন ফাইল পাথ আর এস ফাইল ফর ল্যান্ড ইন ফাইল। এখানে কিছু বলছে, লাইন ইন ফাইল, নেম, গ্রেড, কি কি রিড করতে বলছে, নেম রিড করতে বলছে, গ্রেড রিড করতে বলছে, এই দুইটা। তো ওইগুলো কিসে আছে, ওগুলো আসছে স্টুডেন্ট নেম ইজ ইকুয়াল টু ইন্টিজার গ্রেড, মানে পূর্ণ সংখ্যা আকারে আছে গ্রেডগুলা। রিটার্ন স্টুডেন্ট, স্টুডেন্টে রিটার্ন করতে বলছে। এখন এটা শুধু রিড করা। ফাংশন টু রাইট স্টুডেন্টস ডাটা টু এ ফাইল, এইটার কাজ হচ্ছে রাইট করা। ডেফ রাইট স্টুডেন্ট ফাইল পাথ স্টুডেন্ট, মানে আমার যে ফাইলটা আছে স্টুডেন্ট ডট টিএক্সটি, এখানে যে ফাইলটা আছে এটার মধ্যে আমি কিছু ওভাররাইট করতে চাচ্ছি কিনা, এটা। তো এখানে এটা কিভাবে করে, এটা হচ্ছে ডাব্লিউ দিয়ে করে।
এখানে আর ছিল, এখানে ডাব্লিউ, ডাব্লিউ মানে রাইট, ওভাররাইট করা ওই ফাইলটা। তারপর হচ্ছে ফাংশন টু আপডেট স্টুডেন্ট, এটার কাজ হচ্ছে ওই ওখানে ফাইলটা আমি আপডেট করতে চাচ্ছি কিনা। যেমন যেটা আমি ডিকশনারিতে আপনাদেরকে দেখাইছি একটু আগে, ডিকশনারি যে দেখাইছি আপডেটের বিষয়টা, ওই কোথায়, এই তো আপডেট। এই জিনিসটা এখন ফাইলে কিভাবে করবো, যেহেতু ফাইল এখানে তো আমার নাই, ওটা এটা আমরা এক্সটার্নাল ফাইল। ওটা করার জন্য আগে কথা আমাকে সিলেক্ট করতে হবে আপডেট গ্রেড স্টুডেন্ট। হ্যাঁ, আপডেট স্টুডেন্ট, এই স্টুডেন্ট হচ্ছে কি, এই স্টুডেন্টটা এখানে যেটা ফাঁকা ডিকশনারি আছে। তারপর নেম ইন স্টুডেন্ট, যদি নাম লেস, আমি একটা কন্ডিশন দিছি, কন্ডিশন ভিন্ন দিতে পারি। এখানে কি বলছে, যার নাম 90 থেকে কম হবে নম্বর, মানে কোন স্টুডেন্ট নম্বর যদি 90 থেকে কম হয় তাকে তাহলে 5 মার্ক যোগ করে দিবে, অ্যাড বোনাস 5, মানে তার নম্বরের সাথে 5 মার্ক যোগ করে দিবে। এখানে দেখেন 85 এটা 90 থেকে কম, 78 এটা 90 থেকে কম, তাও 88 এটাও 90 থেকে তো কম, এই তিনটা স্টুডেন্টের মার্কস 90 থেকে কম। তাহলে আপডেট যখন করবে তখন চেঞ্জে যাবে। আচ্ছা, এখন এখানে দুইটা ফাইল পাথ দিলাম, একটা হচ্ছে ইনপুট ফাইল যেটা স্টুডেন্ট ডট টিএক্সটি, যেটা আমি এখানে দেখাইছি, আর একটা আউটপুট ফাইল আপডেটেড স্টুডেন্ট ডট টিএক্সটি, এটা হচ্ছে এটা আপডেটেড। এটা আমি এটা যখন রান করবো এই আপডেট স্টুডেন্ট ডট টিএক্সটিটা ক্রিয়েট হবে, ঠিক আছে। তো রিড দ্য স্টুডেন্ট ডাটা ফ্রম দ্য ফাইল, ওই ফাইল থেকে রিড করতে বলছে, তারপর আপডেট করতে বলছে, তারপর রাইট করতে বলছে, ওভাররাইট যে বিষয়টা, তাও শেষে প্রিন্ট করতে বলছে। এখন দেখেন স্টুডেন্ট ফাইল হচ্ছে এটা 85, 78, 92, 88, 90, আর আপডেটেড স্টুডেন্ট ফাইলটা দেখেন আইলাস ছিল 85, 5 মার্ক যোগ হয়ে গেছে আমার কন্ডিশন ওয়াইজ 90 হয়ে গেছে। আর বব ছিল 78, 5 মার্ক যোগ হয়ে 83 হয়ে গেছে। চার্লি অলরেডি 90 থেকে বেশি ছিল, এই জন্য ওর মার্ক চেঞ্জ হয়নি। ডায়ানার নম্বর ছিল কত, 88, তাহলে ওর মার্ক 93 হয়ে গেছে। এটাই হচ্ছে বিষয়। ফাইলের কাজটা আমি এই আপডেটেড স্টুডেন্ট ফাইলটা কিন্তু আমি ক্রিয়েট করি নাই। এটা যদি না থাকে, আমি যদি রান করি কোডটা, তখন আপডেটেড স্টুডেন্ট ফাইলটা নিজে থেকে ক্রিয়েট হয়ে যাবে, কারণ এটা হচ্ছে ফাইলের কাজ, ফাইল কোডের কাজ। কিন্তু স্টুডেন্ট ডট টিএসসি এটা থাকতে হবে, এটা যেহেতু আমি ইনপুট ফাইল হিসেবে থাকে, প্রিন্টটা ইনপুট কিভাবে ফাইল, এই কারণে আউটপুটটা তো আমি রান করার পর আউটপুট পাবো সেই হিসেবে। হ্যাঁ, প্রিন্ট কিভাবে করতে হবে? প্রিন্ট কিছু বলতেছেন? বলতেছি যে প্রিন্টটা কিভাবে করতে হয়, এই যে আমরা তো রান করতে পারছি, প্রিন্ট প্রিন্ট দ্য আপডেট বা এই তো এখানে লাস্টে যে কোডটা দিছি আমি সেটা সেম আগের মতো। এই তো প্রিন্ট আপডেট স্টুডেন্ট এন্ড देयर গ্রেডস। আমি যদি রান করি, এই তো দেখছেন। আচ্ছা, রানে যে ফলাফলটা দেখাবে ওটাকে প্রিন্ট বলা হচ্ছে স্যার? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এরপর মনে আর কিছু নাই, এতটুকুই মনে ছিল। ফাইল অপারেশন বলতে কি বোঝায়? ফাইল অপারেশন বলতে কোনো ফাইলে ইনপুট আউটপুট কার্যাদি, ডাটা পড়া লেখা, যেটা আমি বলছি পরিবর্তন করা, পরিমার্জন করা ইত্যাদি, এটাকে বোঝায়। পাইথনের বেসিক ইনপুট আউটপুট ফাংশনগুলো কি কি? ইনপুট ফাংশন হচ্ছে এটা, আর প্রিন্ট ফাংশন তো এটা। তারপর প্রিন্ট বলতে আউটপুট বোঝাচ্ছে। প্রিন্ট ফাংশন ব্যবহার লেখো, স্ক্রিনের মধ্যে ডাটা আউটপুটের জন্য পাইথন প্রিন্ট ফাংশন ব্যবহার। আচ্ছা, ফরম্যাটেড আউটপুট ফাংশন বলতে কাকে বলে? যে সমস্ত স্টেটমেন্ট বা ফাংশন ব্যবহার করে আউটপুট ফরম্যাটিং করা হয় তাদেরকে ফরম্যাটেড আউটপুট স্টেটমেন্ট বা ফরম্যাটেড আউটপুট ফাংশন বলে। সরাসরি মান ইনপুট নেওয়ার উপায় কি? সরাসরি মান ইনপুট নেওয়ার উপায় হচ্ছে এরকম, ভেরিয়েবল ডিক্লেয়ার করে ইকুয়াল টু, এটা হচ্ছে সরাসরি মান ইনপুট নেওয়া। আর ইনপুট ফাংশনের কাজ হচ্ছে এটা ওপেন ফাংশন, যেটা এই মাত্র ইউজ করলাম। তারপর রিড লাইন ফাংশনের কাজ হচ্ছে ফাইলের কন্টেন্ট লাইন বাই লাইন আকারে পড়ার জন্য রিড লাইন ফাংশন ব্যবহার করে, মানে ফাইলে কি কি আছে লাইন বাই লাইন পড়ার জন্য। এতটুক, আর কি আছে? আচ্ছা, এটা একটা লাস্টটা দরকার নাই। আজ এতটুক পর্যন্ত হচ্ছে প্র্যাকটিক্যাল, আপনাদের প্র্যাকটিক্যাল শেষ। আর যা দেখাইলাম, পাইথন আর পাইথন হ্যাঁ, পাইথনটা বুঝি নাই। আর পাইথন যখন ডাউনলোড করতে নিচ্ছি ওয়েব থেকে, তখন ওখানে দুটো আছে, ডাউনলোড হ্যাঁ,
বুঝা যাচ্ছে? আমি বুঝি নাই কি বলছেন আপনি? স্যার বললাম যে পাইথন অ্যাপ্লিকেশনটা যখন আমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে গেছি হ্যাঁ তখন দেখছি যে দুটো ভার্সন আছে স্যার, তো দুটো পাইথন আছে, ওটা ডাউনলোড করবো আমাদের জন্য। পাইথন নাকি পাইথন? পাইথন পাইথন অ্যাপটা এখন যেখানে আমরা প্রোগ্রামিং করছি। আচ্ছা, পাইথন যে কোনো একটা লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করবেন। লেটেস্ট ভার্সন কোনটা আছে? পাইথন লেটেস্ট ভার্সন যেটা আছে সেটা ডাউনলোড করবেন। ডাউনলোড তো হয়ে যায় পাইথন যখন লেটেস্ট ভার্সন ডাউনলোড করেন। পাইথন ডাউনলোড যদি দিই, এই তো 3.132, এটাই দেখি তো 3.135, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন, এটা ডাউনলোড করবেন। আচ্ছা স্যার, স্যার এখানে তো লিস্ট দেওয়া আছে নিচে কোনটা কত সালে রিলিজ হয়েছে। মানে রিসেন্ট গুলাই ডাউনলোড করলে হবে, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা স্যার, এত থ্যাংক ইউ স্যার। সমস্যা নেই। আচ্ছা, এখন আমি যা দেখাচ্ছি এটা তো আপনাদের বইয়ের পড়া। বই যা যা আছে, বই তো থিওরি পড়া আশা করি আপনারা পারবেন। আমি তাও আমার কতগুলা নিজস্ব লেকচার রেডি করা আছে, এগুলো আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। এগুলো আমি বানাইছিলাম, আপনারা তো বই পড়বেন, সাথে আমার লেকচার এগুলো পড়ে দেখবেন, যদি আশা করি আরো সহজ হয়, বুঝতে সহজ হয়। এরকম পাইথনের বেসিক থেকে শুরু করে যা পড়াইছি, যেটা আমি লাস্টে পড়াইছিলাম কোনটা, হ্যাঁ, এটা আসলে ডিকশনারি, যেটা আমি এইমাত্র আপনাদের দেখাইছি প্র্যাকটিক্যালে। ডিকশনারি হচ্ছে উপাদান আইটেম সমূহ কি ভ্যালু জোড়ায় জোড়ায় সংগ্রহ করে, যেটা বলছিলাম। তো এগুলা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর থাকে, আর প্রথমটা কি পরেরটা ভ্যালু। উদাহরণস্বরূপ এখানে যেমন 1, এটা হচ্ছে ভ্যালু কি, এটা হচ্ছে 2। এখানে যেটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি কোড হিসেবে, দিস এটা একটা ভেরিয়েবল। স্যার একটা লেখা ছিল, হ্যাঁ, স্যার সেখানে হচ্ছে যে আমরা এখানে অনেকগুলো ব্র্যাকেট ইউজ করি, যেমন ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, কোন সময় কোন ব্র্যাকেটগুলো ইউজ করতে হবে স্যার, এটার কোনো নিয়ম আছে? এর জন্য থার্ড ব্র্যাকেট ইউজ করা হয় অ্যারে ব্যবহার করার সময়। আর লিস্টের সময় তো আপনারা দেখছেন, লিস্টকে অ্যারে বলা হয় সাধারণত। এটার সময়, লিস্টের সময় থার্ড ব্র্যাকেট। তারপর ডিকশনারি ব্যবহার করার সময় সেকেন্ড ব্র্যাকেট, ডিকশনারি ব্যবহার করার সময় সেকেন্ড ব্র্যাকেট দেখছেন, এই দুইটাই। আর ফাংশন ব্যবহার করার সময় ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? জি স্যার। এটাই। তারপর কি দেখাচ্ছিলাম, হ্যাঁ, এটা হচ্ছে ডিকশনারি উদাহরণ, যেটা আমি এইমাত্র দেখাইছি, এখানে আবার দেখাইছি এখানে আপনাদেরকে। তারপর ওভাররাইট দ্য সেম ভ্যালু, অ্যাড ডিকশনারি আইটেম, রিমুভ ডিকশনারি, তারপর ডিকশনারি মেথড, ফাংশন অপারেশন। আচ্ছা, পাইথন ফাংশন ডিক্লারেশন কিভাবে করে, এটা হচ্ছে কিওয়ার্ড, এটা হচ্ছে ফাংশন নেম, এটা শুরু দিকে পড়া প্যারামিটার, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের ভিতর থাকে। আর এটার ভিতরে যা লিখবেন, কন্ডিশন দিবেন যা, এগুলো হচ্ছে বডি অফ স্টেটমেন্ট। আর লাস্ট দিয়ে রিটার্ন এক্সপ্রেশন, ফাংশন রিটার্ন। এটা, এগুলো আমি কতগুলো জিনিস সুন্দর করে আপনাদেরকে দেখাইছি। এটা হচ্ছে ফাইল অপারেশন, যেটা একটু আগে দেখাইছি। পাইথন ফাইল হ্যান্ডলিং সমর্থন করে এবং ব্যবহারকারীদের ফাইল পরিচালনা করতে দেয়, যেমন ফাইলগুলি পড়তে এবং লিখতে, অন্যান্য অনেক ফাইল হ্যান্ডলিং বিকল্পের সাথে ফাইলগুলো পরিচালনা করতে। পাইথন ফাইল ওপেন, পড়া বা লেখার মতো ফাইল যে কোনো অপারেশন করার আগে প্রথমে আমরা সেই ফাইলটি খুলতে হবে। এর জন্য আমাদের উচিত পাইথনের ইনবিল্ট ফাংশন ওপেন, যেহেতু প্রথমে খুলে তারপর দেখতে হবে, তো খোলার কাজ কি, ওপেন ফাংশন, ইনবিল্ট ফাংশন যেটা বলছিলাম। তারপর হচ্ছে রিড ফাইল, পাইথন মানে ফাইলটা রিড করার বিষয়টা, ফাইলটা রিড করতে হচ্ছে কোড হচ্ছে রিড ফাংশনটা। প্রথমে ওপেন করবেন, এটা হচ্ছে ওপেন করার জিনিসটা, কমা দিয়ে ব্র্যাকেটে আর দিবেন, তাও প্রিন্ট এফ রিড 5, তারপর এফ ডট ক্লোজ রিড 5। এখানে এটা একটু ডেমো কোড আসলে, এমনি রিড ফাইল হচ্ছে এটা। আর এটা হচ্ছে রাইট ফাইল, যেটা আমি বলছিলাম এর কাজ হচ্ছে অ্যাপেন্ড করা, উইল অ্যাপেন্ড টু দ্য এন্ড অফ দ্য ফাইল, রাইট উইল ওভাররাইট এনি এক্সিস্টিং কন্টেন্ট। এই বিষয়টা কি, অ্যাপেন্ড
টু দ্য এন্ড অফ দ্য ফাইল। আমি একটু আগে ডিকশনারিতে আপনাদেরকে দেখাইছিলাম না অ্যাড স্টুডেন্টের বিষয়টা। অ্যাড স্টুডেন্ট যখন করছে তখন এখানে আমি অ্যাড একটা স্টুডেন্ট করলাম, ইফ নামে একটা স্টুডেন্ট অ্যাড করলাম, আর তার গ্রেড হচ্ছে 90। যখন আমি রান করছি, রান করার সময় এই সবার শেষে, ইফ সবার শেষে বসছে না, এটাকে অ্যাপেন্ড বলে। মানে সবার শেষে বসবে সে, সবার শেষে অ্যাড হবে সে, সেটাকে এক ধরনের অ্যাপেন্ড ধরা হয়। আর রাইট হচ্ছে ওভাররাইট করা, কোনো এক্সিস্টিং কন্টেন্টকে ওভাররাইট করা, যেটা এক ধরনের বলতে গেলে আপডেট বুঝাই। আপডেট যেটা করছি আমরা, আপডেট এনি স্টুডেন্ট, যেমন এখানে কার মার্কস আমরা চেঞ্জ করছিলাম, যে এখানে কার মার্কস করছিলাম, অ্যালাইসের মার্কস আমরা 90 থেকে 95 করছি, ওর মার্কস ছিল 85, সরি 85 ছিল, 95 করছি। এটা হচ্ছে রাইট করা। আমি ডিকশনারিতে আপনাদেরকে ফাইলের কাজটা বোঝাচ্ছি সুবিধা হওয়ার জন্য। ডিকশনারিতে যে আপডেট করছি ফাইলে, সেটাকে রাইট ধরতেছে। রাইট করা মানে ওভার রাইট করা কোনো এক্সিস্টিং কন্টেন্ট। তো এখানে জিনিসটা এখানে সেম, এখানে করছে নাও দ্য ফাইল হ্যাজ মোর কন্টেন্ট, রাইট। আচ্ছা, হ্যালো, ওয়েলকাম টু .text, this file is testing purpose, good luck, now the file has more content। আচ্ছা, প্রথমে ফাইলটা ছিল এরকম, মানে এই 2 লাইন ছিল তো ফাইলে, this file is for testing purposes, এতটুকু ছিল। তো এরপরে now the file has more content লেখাটা এখানে যোগ হয়ে গেছে, ঠিক আছে, অ্যাপেন্ড হয়ে গেছে। গুড লাক। তারপর এখানে আরেকটা এক্সাম্পল দিছি আপনাদেরকে, oops I have deleted the content। তো এখানে ফাইল ওপেন ডট, এই আমি এখানে লেখার মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে, এগুলা আসলে ফাইল আকারে থাকে। এখানে যেরকম আমি student.txt ফাইল যেরকম রাখছি, ঠিক তেমনই এখানে এগুলো এরকম ফাইল আকারে থাকবে, শুধু চেঞ্জ করতে হবে। এগুলো এক ধরনের এক্সাম্পল আসলে। আচ্ছা, যা বলতেছিলাম আমি, এখানে এগুলো হচ্ছে থিওরি পড়া, থিওরি পড়াগুলা অনেক ইয়া। আর এটা হচ্ছে একটা ডেমো কোশ্চেন। ডেমো কোশ্চেন বলতে আপনার এই বছর 2024 সালে পাইথন সাবজেক্টে কিরকম প্রশ্ন আসছে, এটা একটা নমুনা, যেন আপনাদের ভালো আইডিয়া হয়। কেমন, ক বিভাগে আপনাদের 10টা প্রশ্ন থাকবে, 10 কেন উপর কি বলছে, ক খ বিভাগের সকল প্রশ্নের এবং গ বিভাগের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। মানে ক এবং খ বিভাগের সব প্রশ্নের উত্তর দিতে হবে, আর গ বিভাগের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে দেখি ক বিভাগে কি প্রশ্ন আছে। ক বিভাগের প্রশ্ন হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মানে আপনাদের 1 লাইন বা 2 লাইনের উত্তর। এগুলা কাকে বলে, কত প্রকার, কি কি, এরকম টাইপের। টাপল কল বলতে কি বোঝায়, পাইথনে কিওয়ার্ডস বলতে কি বোঝায়, তা ভেরিয়েবল বলতে কি বোঝায়, ভেরিয়েবল মানে কি, চলক, যা পরিবর্তনশীল, যার ভিতর যে কোনো মান আমরা স্থাপন করতে পারি, যে কোনো মান। ডাটা টাইপ কনভার্সন বলতে কি বোঝায়। তারপর পাইথন ব্যবহৃত লজিক্যাল অপারেশন নাম লেখো। লজিক্যাল অপারেশন কি, এন্ড অপারেশন, অর অপারেশন, তারপর নট অপারেশন, যেগুলো প্র্যাকটিক্যাল আমরা দেখাইছিলাম, এন্ড অর নট, তারপর এগুলোকে লজিক্যাল অপারেশন বলে। তারপর প্রোগ্রামিং ব্রাঞ্চিং বলতে কি বোঝায়, ব্রাঞ্চিং কি। তারপর ব্রাঞ্চিং হচ্ছে হবে নাকি হবে না, মানে যদি হয় হ্যাঁ হয় তাহলে এটাও হবে, আর না হলে ওইটা হবে, ইফ এলস যেটাকে বলে ব্রাঞ্চিং। তো কন্ডিশনাল লুপ, কন্ডিশনের মাধ্যমে লুপ, ফর লুপ, এগুলাই। তা পাইথন ডিকশনারি কি একটু আগে দেখাইছি। কলিং ফাংশন বলতে কি বোঝায়, যে ফাংশনটাকে কল করা হয়। তাও ফাইল অপারেশন বলতে কি বোঝায়, এরকম। আর খ বিভাগের প্রশ্ন কিছুটা বিবৃতিমূলক, তবে বেশি বড়ও না বা বেশি ছোটও না, মানে যেটাকে আমরা বলি। হ্যাঁ, অর গেট না, এটা হচ্ছে ফাংশন, লজিক্যাল অপারেশন। অর্গেন নর্গেন এটা আপনাদের সেকেন্ড সেমিস্টারের ডিজিটাল সিস্টেম একটা সাবজেক্ট আছে, সেখানে আছে, এখন নাই। আমি যে অর্গেন নর্গেটের কথা বলতেছি, দেখি তো এখানে আছে এগুলা, এই তো লজিক্যাল অপারেশন। এই দেখেন,
শর্তযুক্ত বিবৃতি একত্রিত করতে লজিক্যাল অপারেটর ব্যবহৃত হয়। এন্ড উভয় বিবৃতি সত্য হলে সত্য প্রদান করে। অর বিবৃতির যে কোনো একটি সত্য হলেই সত্য প্রদান করবে। আর নট হচ্ছে ফলাফল বিপরীত, সত্য হলে মিথ্যা হবে, মিথ্যা হলে সত্য হবে। এটাকে লজিক্যাল অপারেশন বলে। ঠিক আছে, এখন এই খ বিভাগের প্রশ্ন যেটা বলছিলাম, বিবৃতিমূলক সামান্য কিছু লিখতে হবে, ব্যাখ্যা করতে হবে। পাইথন সেটের বৈশিষ্ট্যগুলো লেখো। তারপর অ্যালগরিদম ও ফ্লো চার্টের মাঝে পার্থক্য লেখো। অ্যালগরিদম মানে হচ্ছে কি যৌক্তিকমূলক কথা, আর ফ্লো চার্ট হচ্ছে ওই অ্যালগরিদম যৌক্তিকমূলক কথার চিত্ররূপ, মানে চিত্রের মাধ্যমে প্রকাশ করা, যেটা আমরা প্র্যাকটিক্যালে দেখে আসছি এতক্ষণ। প্র্যাকটিক্যালে কোথায় দেখলাম, হ্যাঁ এগুলা, এটা অ্যালগরিদম, এটা ফ্লো চার্ট। এই কথাগুলো যৌক্তিক চিত্র সহকারে প্রকাশ করা। তারপর মাল্টি লাইন স্টেটমেন্ট সম্পর্কে লেখো। পাইথনের ডাটা টাইপ কয় প্রকার ও কি কি। তো ব্রাঞ্চিং ও লুপিং এ বলতে কি বোঝায়। ইফ এলস এর সিনট্যাক্স লেখো। তারপর হোয়াইল লুপ এর সিনট্যাক্স লেখো। লিস্ট ও টাপলের মাঝে পার্থক্য লেখো। লাইব্রেরি ফাংশন ও ইউজার ডিফাইন্ড ফাংশনের মাঝে পার্থক্য লেখো। তারপর রিডিং, ফাইল রিডিং ও রাইটিং ফাংশন মাঝে, এগুলা আপনারা দেখবেন, আশা করি পারবেন। তাও লাস্টের প্রশ্ন হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, অনেক বড় প্রশ্ন, মানে উত্তর বড় দিতে হয়। প্রোগ্রাম প্ল্যানিং সম্পর্কে বিস্তারিত লেখো। ভেরিয়েবলস এর নামকরণ নিয়মগুলো লেখো। এক নম্বর ক বিভাগে ছিল ভেরিয়েবল বলতে কি বোঝায়, আর লাস্টে কি বলছে, ভেরিয়েবলস এর নামকরণের নিয়মগুলো লেখো। দুইটা প্রশ্ন আলাদা, সেম টপিকে দুই রকম প্রশ্ন। 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর একটি প্রোগ্রাম লেখো। ফর লুপ ব্যবহার করে একটি পাইথন প্রোগ্রাম লেখো। তারপর ইউজার ডিফাইন্ড ফাংশন ব্যবহার করে একটি পাইথন প্রোগ্রাম লেখো। এগুলা থিওরি মূলক প্রশ্ন, খেয়াল করবেন, এগুলো প্র্যাকটিক্যাল না, এগুলো থিওরি। ফর লুপ ব্যবহার করে একটি পাইথন প্রোগ্রাম লেখো, খুব সহজ, মানে একটা ছোট্ট একটা ফর লুপ ব্যবহার করে পাইথন প্রোগ্রাম লিখে দিলে হয়ে যাচ্ছে। আমার এখানে আমার ফর লুপটা কেমন, আমারটা এটাও দিতে পারেন, এটা অনেক ছোট একটা কোড। এগুলো দিবেন না, এখানে হ্যাশ, শুরুতে হ্যাশ ব্যবহার করে যেসব লেখা দেওয়া হয় সেগুলো হচ্ছে কমেন্ট। মানে আমাদের প্রোগ্রামিং ভাষায় একটা বিষয় আছে, আমি যদি আমার কোডকে অন্যজনের কাছে পাঠাই, কোন লাইন কি বোঝাচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা কমেন্ট করে থাকি। মানে এই লাইনটা, এই কোড লাইনটা কিসের জন্য ব্যবহৃত হচ্ছে, এটা আমরা কমেন্ট করে থাকি, এটাকে কমেন্ট বলে। এই কমেন্টগুলো আপনারা খাতায় লেখার সময় লিখবেন না, বলে দিচ্ছি আমি, এগুলো বাড়তি লেখা। আপনারা শুধু যেসব কোড লেখা সেগুলো লিখবেন। নাম্বার টার্মস ইজ ইকুয়াল টু 11, তারপর এ কমা বি ইজ ইকুয়াল টু 0 1, তারপর প্রিন্ট দ্য ফার্স্ট 10 নাম্বারস ফাংশন, এরকম কমেন্টগুলো লিখবেন না, বলে দিচ্ছি। এগুলো প্রোগ্রামের সময় বোঝার জন্য ব্যবহৃত হয়, লেখা খাতায় লেখার সময় ব্যবহৃত হয় না। আচ্ছা, যেটা বলছিলাম, তারপর ইউজার ডিফাইন্ড ফাংশন ব্যবহার করে একটি পাইথন প্রোগ্রাম লেখো। তারপর লাস্টটা কি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূল নির্ণয়ের অ্যালগরিদম লেখো। এটা মনে হয় প্র্যাকটিক্যালে আছে, মনে হয় এটা প্র্যাকটিক্যাল বই এখানে দেখছিলাম আমি, এটা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি অ্যালগরিদমটা। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের একটা ডেমো কোয়েশ্চেন দেখালাম কিভাবে করায়। আমি সামনে আপনাদের আরেকটা সাবজেক্ট নিব, এটা তো পাইথন, আর আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব। আমি কতগুলো কোয়েশ্চেন আমি দিয়ে দিব, এগুলো আপনারা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন আমাকে, বুঝছেন? তার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, স্যার, হ্যাঁ বলেন। স্যার যে প্রবলেম সলভিং ক্লাস দিলে সাবস্ক্রিপশনে সবাইকে একটা ডেট দিবেন যে এই তারিখে একটা প্রবলেম সলভিং ক্লাস হবে। যতগুলো ক্লাস সবাই স্যার একটু দেখে আসলে স্যার একটু সুবিধা হতো আর কি স্যার, প্রশ্নগুলো করতে আমাদের একটু প্র্যাকটিস করে আসলে আর কি স্যার। আমরা প্র্যাকটিক্যালের কথা বলতেছেন? প্র্যাকটিক্যাল একটা প্রবলেম সলভিং ক্লাস দিলে যতগুলো ক্লাস করাইছে ওগুলো সবাই দেখে আসবে, হ্যাঁ হ্যাঁ, তাহলে কোনো প্রশ্ন থাকলে করতে পারবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে, নেক্সট ক্লাস তাহলে আমি এটা ধরলাম প্রবলেম সলিউশন ক্লাস দিলাম। আপনার যা প্রশ্ন আছে সেগুলো আমাকে আমাকে বলবেন। আমরা এতদিন যা পড়াচ্ছি জি জি, দেখে আসতে স্যার। স্যার আপনি চাইলে একটা পরীক্ষা কারণ নিতে পারেন। হ্যাঁ
পরীক্ষা হবে না স্যার, আমাদের যেগুলো ক্লাস হচ্ছে এগুলো পরীক্ষা পরীক্ষা তো বোর্ডে হবে। আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে একটা প্রশ্ন দিব এরই, প্রশ্নটা আপনারা অ্যাসাইনমেন্ট আকারে বানাবেন। হবে টেস্টে মানে যদি আমরা এখান থেকে কোনো প্র্যাকটিস না করে বোর্ডে গেলে ঠিক আছে, তো এই জন্য বলতেছি প্র্যাকটিস করবেন, কোনো সমস্যা পড়লে জানাবেন এই জন্য, ঠিক আছে তো? আচ্ছা আজকে তাহলে এতটুকুই দেখলাম। আমি আপনাদেরকে আমার করা ওই পিডিএফ গুলা দিয়ে দিব, ওগুলাও দেখবেন যদি সুবিধা হয়, ঠিক আছে? মেটেরিয়ালস গুলো যেগুলো আপনার কাছে আছে আমাদেরকে ড্রাইভারকে শেয়ার করতে পারেন অথবা সরাসরি গ্রুপও দিতে পারেন। জি জি। আর স্যার আগামী ক্লাস থেকে স্যার প্রবলেম সলভিং ক্লাস করা হবে নাকি নতুন কোনো টপিক নিয়ে আসবেন? আমি তো আগামী ক্লাসে নতুন সাবজেক্ট ধরবো ভাবছিলাম, এখন আপনি যেহেতু প্রবলেম সলিউশন স্যার ডাটা স্ট্রাকচারটা সম্ভবত স্যার আপনি করাবেন না? হ্যাঁ, ডাটা স্ট্রাকচারও আমি করাবো। আচ্ছা স্যার। হ্যাঁ, এখন প্রবলেম সলিউশন বলছেন, ঠিক আছে, আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন, প্রবলেম পড়লে আমাকে জানাবেন। নেক্সট ক্লাস হচ্ছে লাস্ট ক্লাস। স্যার তাহলে আমাদের এই ফাইলগুলো যা আছে সবগুলো আমরা দেখে নেবো আর কি স্যার। জি প্রশ্নগুলো আপনাকে নোট করে নেবো। জি, ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।